ভুয়া এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গোগর পাটুয়াপাড়া হাফিজা এতিমখানার বিরুদ্ধে। কাগজে কলমে ১৭০ জন এতিমকে নিবাসী দেখানো হলেও বাস্তবে সেখানে শিক্ষার্থীর সংখ্যা ৪০ জনেরও কম। পাটুয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসা সমাজসেবা অধিদপ্তরের হিসাবে মাদ্রাসায় এতিমের সংখ্যা ১২৪ জন। সরকারি নিয়ম মতে কোনো এতিমখানার মোট নিবাসীর অর্ধেক শিক্ষার্থীর জন্য প্রতি মাসে ২,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়। সেই অনুসারে এই মাদ্রাসার ৬২ জন এতিম ও অসচ্ছল শিশুই ভাতা পায়। তবে কাগজের এই হিসাবের সাথে বাস্তবে বিস্তর ফারাক। এলাকাবাসীর অভিযোগ, এতিমখানার নামে টাকা তোলা হলেও এতিম তেমন কেউ নেই। পরিদর্শনে এলে আশপাশের মাদ্রাসা থেকে ছাত্র এনে হাজির দেখানো হয়। মাদ্রাসা যখন একটা ভিজিট আসে না, আসার পরে ওই মাদ্রাসাতে অন্য মাদ্রাসার ছেলেগুলোকে আনে, ওখানে সংখ্যা দেখায়। অভিযোগের ভিত্তিতে বিনা নোটিশে এতিমখানায় যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা SM রফিকুল ইসলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেদিন এতিমখানায় পাওয়া যায় মাত্র ২৬ শিক্ষার্থী। আবার এমন অনেক শিক্ষার্থীও পাওয়া যায় যারা টাকা পাওয়া তো দূর, নিজে বেতন দিয়ে পড়াশোনা করে। আমার আব্বু ৫০০ টাকা অসি দিয়ে দেয়। প্রতি মাসে ৫০০ টাকা বেতন দিই। আমার আব্বু প্রতি মাসে ২০০ টাকা করে বেতন দেয়। এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সমাজসেবা কর্মকর্তা। ৬২ জন ভাতা পায়, তো থাকতে হবে ১২৪ জন। আমাদের ইনলিস্টেড ২৬ জন পেয়েছিলাম, কোনো ব্যবস্থা নেই। ওখানে অনিয়ম আছে, এটা ঠিক। তাহলে আমরা সেটা কমাই দিব না থাকলে। মাদ্রাসার মহতামিম সমস্ত অভিযোগ অস্বীকার করে তা বানোয়াট বলে দাবি করেন। আমাদের বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো আসছে অনেকটাই মিথ্যা। আমরা কত টাকা আমাদের সরকার থেকে আমরা পাই, কতটা আমাদের খরচ হয়, আমাদের ক্যাশবুকও আছে, আমরা এটা দেখাইতেও পারবো ইনশাল্লাহ। তবে তার বক্তব্যের সত্যতা খুঁজতে সরেজমিনে ডিবিসি টিম গিয়েও এতিমখানায় মাত্র ৩৫ শিক্ষার্থীর দেখা পায়। এতিম ও অসহায় শিশুদের নাম ব্যবহার করে সরকারি টাকা লোপাট শুধু আইন লঙ্ঘন নয়, মানবিকতাকেও প্রশ্নবিদ্ধ করে বলছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের দাবি, সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তিই পারে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে। ডিবিসি নিউজ ডেস্ক।